عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন এবং ঈমান ও আমলের সঙ্গে জীবনযাপন করার তৌফিক দান করছেন। তারপরে পরেই সকল দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। প্রিয় সুধী, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সকলেই আপনারা ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি সকলেই নিজ নিজ দায়িত্বে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। প্রিয় সুধী, আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। আমরা মুখেও একথা স্বীকার করি যে আমরা মুসলমান, কিন্তু আমি বা আপনি যদি পাথরের সামনে গিয়ে সেজদা করি বা কোনো মূর্তির সামনে গিয়ে যদি সেজদা করি, তাহলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাব না। কাফের হয়ে যাওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। যদি আমি পাথরের সামনে গিয়ে সেজদা করি, যদি আমি অন্য কোনো আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে গিয়ে যদি সেজদা করি, তাহলে আমাদের বড় ধরনের গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সব গুনাহগুলোকে শিরক বলা হয়, যে শিরকের জীবনে কোনোদিন ক্ষমা নেই। অতএব শিরক হবে, কিন্তু আমরা কাফের হয়ে যাব না। কিন্তু যদি আমরা আল্লাহর কালামকে, আল্লাহর বাণীকে, আল্লাহর হুকুমকে যদি আমরা অস্বীকার করি, তাহলে আমরা কিন্তু কাফের হয়ে যেতে পারি। রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করে, পৃথিবীর সর্বপ্রথম মানুষকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকা, হে আমার মালাইকা ফেরেশতারা, লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লিআদামা ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, হে আমার ফেরেশতারা তোমরা সিজদা করো। তখন ফেরেশতাদেরকে যখন সিজদা করতে বলা হয়েছে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে সিজদা করেছে, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ব্যতীত। ইবলিস ছাড়া সমস্ত ফেরেশতা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না আল্লাহর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তখন কি করলো? ইবলিস করলো আবা ওয়াস্তাকবারা, সে নিজে অহংকার করলো এবং আল্লাহর হুকুমকে অস্বীকার করলো। আল্লাহ সেজদা করতে বলল, সে সেজদার হুকুমটাকে সে অস্বীকার করলো এবং সে অহংকার করলো। সে বলল, আদম মাটির তৈরি এবং আমি ইবলিস, আমি আগুনের তৈরি। মাটিকে যতই উপরে ছোড়া হোক না কেন, সে তার স্থান হচ্ছে নিচে, সে নিচেই আসবে। কিন্তু আগুনকে লাগিয়ে দিলে মাটি থেকে সে উপরেই যাবে। অতএব আমি আদমকে সেজদা করতে পারবো না। সে অহংকার করলো এবং আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে অস্বীকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে পরবর্তীতে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতএব সে কাফের হয়ে গেল। তো মুসলমান, আমরা মুসলমান নামে নিজেকে দাবি করি, আমরা মুসলমান সেটা বলি, কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা এটাই রাখতে হবে যে আদমকে সেজদা করতে বলেছিল ইবলিসকে, ও সেজদা করেনি, আল্লাহর হুকুমকে মানেনি, সে অহংকার করেছে বলে সে আজকে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে আমরা পায়ে পায়ে হুকুম বিধান আহকামগুলোকে আমরা অস্বীকার করছি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক হুকুম, অনেক আহকাম, অনেক বিধান আমাদের উপর ফরজ করেছেন, আমাদেরকে বলছেন, আমাদের আলেম উলামারা সব সময় আমাদেরকে শোনাচ্ছেন, কিন্তু আমরা সেসব বিধান আহকামগুলোকে অস্বীকার করে চলেছি। আমরা অহংকার করে চলেছি, সেসব বিধান আহকামগুলোকে আমরা মানছি না। তাহলে আমরা
কোথায় আছি একটু চিন্তা ভাবনা করে দেখবেন মুসলমান, যে আমরা এখনো মুসলমান আছি তো। আমাদের মুসলমান থাকতে গেলে আমাদের কি করতে হবে, কি করণীয়, যে আল্লাহর হুকুম আহকাম বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই হুকুম আহকাম বিধানগুলোকে আমরা মানছি তো। এই সব চিন্তা ভাবনা আমাদের মধ্যে রাখতে হবে। সেই জন্য মহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম বিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুক এবং অহংকার মুক্ত জীবন আমাদেরকে গড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কোরআন হাদিস অনুযায়ী জীবনকে যাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।